নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো এই ইন্টারভিউটা হচ্ছে আমার বাড়িতে, কিন্তু যে গেস্ট আছে আর কি সে বাইরের, ওড়িশার ভুবনেশ্বরে থাকে জিতেন্দ্র। আমাদের স্কুলের কলিগ নিউটন মণ্ডল তার বাড়িতে এসেছে। তো আমরা ওকে আজকে পেয়েছি আর কি, খুব সৌভাগ্যবান আমরা মনে করছি আর কি। এই জন্য যেহেতু আমি ইন্টারভিউ নিচ্ছি, লোকটা সামলাতে পারলাম না। ও কিন্তু জব করে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ওর কাছ থেকে আমরা জানবো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কী বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে আর যারা পড়তে ইচ্ছুক আর কি, নতুন যে ট্রেন্ডিং পেশাগুলো আসছে যেগুলো হয়তো এখনকার যুগের সঙ্গে সময় উপযোগী, সেই কোর্সগুলো কেমন হতে পারে, কী নিয়ে পড়লে ছেলেপেলে জবটা পেতে পারে আর কি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, যেগুলো আমরা তত জানি না, বা সাধারণ মানুষ শুধু নামটা জানে যে এআই, এই ব্যাপারটা, মেশিন লার্নিং, রোবোটিক, কিন্তু তার ডিটেলস ব্যাপারটা জানে না। তো আমরা জিতেন্দ্রের কাছ থেকে আমরা গল্প করছিলাম আর কি। তো আমরা একটু এটাই আলোচনা করব যে ও আগে ওর পরিচয় জানবো, কি জব করে, এবং তার সঙ্গে সঙ্গে এইটাই। আর নিউটন যেহেতু আছে আর কি, ওর ভূগোলের ব্যাপারে এআই কতটা কার্যকরী হবে সেই সম্বন্ধে নিউটন বাকি প্রশ্ন করবে আর কি। তো চলুন আমরা জিতেন্দ্রের সঙ্গে। জিতেন্দ্র, খুব ভালো লাগে তোমাকে পেয়ে কাছ থেকে। তুমি জবটা কোথায় করো এখন বর্তমানে? আমি মুম্বাই বেসড কোম্পানি আছে নিউট্রাল অ্যাটম বলে, অটোমেশনে কাজ করি। আর আমি এখন ভুবনেশ্বরেই আছি, ওখানে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছি। তুমি যে জবটা পেলে তার জন্য তুমি কি কোর্স, তুমি নিজে কি কোর্স করেছিলে? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই করেছি। এবার ওর পরে আমি সফটওয়্যারের আমার যেহেতু ইন্টারেস্ট আছে, তো ওয়েব ডেভেলপমেন্ট এইসব নিয়ে কাজ করেছি। যদিও এআই ওয়েব ডেভেলপমেন্ট অত লিঙ্ক না আমি যেটা এখন পার্সোনালি কাজ করছি, তবে আমি এমটেক করছি এখন, যেটা ডেটা ইঞ্জিনিয়ারিং এ। ওটা তুমি এটা কি অনলাইন করছো না? এটা আমি অনলাইন করছি। এবার আমি বলি, তুমি ধরো একটা কোর্স পড়লে আর কি, সেটা তোমার এখন তুমি প্র্যাকটিক্যালে কাজ করছো। তো তোমার এই প্র্যাকটিক্যালে কাজ করতে তুমি অনেক কিছু শিখছো আর কি। হ্যাঁ, এটা বেশি কার্যকরী। হ্যাঁ, অনেক বেশি। কারণ কি, যা আমি পড়েছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, ওটা অলমোস্ট মানে প্র্যাকটিক্যালি অত শেখানো হয়, অ্যাপ্লিকেশন কম আছে। আর ওটা অনেক মানে 20 বছর 30 বছর ওল্ড পড়াশোনা যেটা আছে, ওটার সাথে অত লিঙ্ক নেই। ওটা মানে হয়তো এবিসিডি বেসিক্স, হ্যাঁ থিওরি পড়লে কেউ একটা বেসিক গ্র্যাব করে নিতে পারবো যে হ্যাঁ একটা অ্যাজ আ ইঞ্জিনিয়ার কেউ বললো যে এই ডিজাইনে কি লোড আসলে কি হবে, ওইসব টেকনিক্যাল টার্মসগুলো ক্যাচ করে নিতে পারবো। তবে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে গিয়ে যে এখন একটা ট্রাক দিয়ে দিল আমাকে, বললো যে এতদিন ধরে এর এই প্রবলেমটা আসছে, মানে ভেবে নিন খুব বেশি লোড হয়ে গেলে বারবার ওই স্প্রিং ভেঙে যাচ্ছে, তো কেন ভাঙছে? তো ওখানেও একটা ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজ যাচ্ছে, যে আমি ফার্স্টে দেখবো যে এটা মানে কোন কোন গাড়িতে হচ্ছে, ওই গাড়িটা কোন রুটে যাচ্ছে, কোন গাড়িতে খুব এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যাচ্ছে কিনা। তো আমি ওর স্প্রিং এর লিফ স্প্রিং বলে, তো ওর নাম্বার অফ কোয়ান্টিটি বাড়িয়ে দেবো। তো এটা একটা ছোট্ট এক্সাম্পল ডেটা সায়েন্সের। তো তুমি তো নিজে আবার ডেটা সায়েন্স নিয়ে পড়ছো আর কি। তো এবার তুমি নিশ্চয়ই বলতে পারবে এর মার্কেটটা কেমন আছে ভবিষ্যতে, যদি তো পড়ে আর কি। হ্যাঁ, মার্কেট এর খুব বড়। আর ব্যাপারটা কি বুঝে সংক্ষেপে বুঝে তুমি তো বুঝছো আর কি। ফিউচার পুরো এআই নেবেই নেবে, মানে এটা আমরা যতই চেষ্টা করি যে না, আমরা অ্যাকসেপ্ট করি না যে না না আমি তো এটা করলে, একসময় কম্পিউটার মানুষ অ্যাকসেপ্ট করেনি, কিন্তু নিয়েছে জায়গা। হ্যাঁ, এরকম এআই নেবে, একদম নেবেই নেবে। এটা আমিও একদিন একটা সময় এরকম, যেহেতু আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওটা নন মানে আইটি ব্যাকগ্রাউন্ড, তো আমাদের যে প্রফেসর ছিল উনি অনেক কিছুতে আর্গুমেন্ট করেছে, যেরকম মানে এটা আমি নেগেটিভ বলছি না, তবে এটা একটা ভালো আর্গুমেন্ট, যে ভেবে নিন আমি রিমোট দিয়ে এখন পাখাকে বন্ধ করতে পারি, ইয়া অফিস থেকে আমি অন করে দিতে পারি এসি, যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়। এইসব সিস্টেম অটোমেশনে এসে গেছে। তো এবার আমাদের প্রফেসর বলে যে এইগুলো তো একটা মানে নেগেটিভ অ্যাসপেক্ট আছে, মানুষ বেশি আলসি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এটা যদিও হ্যাঁ এটা নেগেটিভ অ্যাসপেক্ট, তবে এটা অলরেডি চলে এসছে, এটা আমরা ডিনাই করতেই পারি, এটাকে থামানো যাবে না। তো আমরা যদি বলি না আমি আলসি হয়ে যাব, তো আমাদের থেকে অন্যজনা যারা আছে, যারা ইউজ করছে, ওরা অনেক আগে বেরিয়ে যাবে। যারা টেকনোলজিকে ব্যবহার করছে এগিয়ে যাবে, আমরা না করলে পিছিয়ে যাবো আমরা। যেরকম আগে ব্যাংকে গিয়ে খাতা খুলতে হতো, অনেক লোন প্রসেস করতে গেলেও ব্যাংকে গিয়ে, এবার যদি আমরা চাই এখন গিয়ে ব্যাংকে, আমরাও যেতেও পারি ব্যাংকে লোন খোলাতে, তবে একটা মানুষ যে ঘরে 5 মিনিটে লোন করে নেবে, আর আমরা ওটা 3-4 দিন হয়তো এক সপ্তাহ লেগে হচ্ছে। এগুলো তো অনেক সুবিধা হয়েছে, অনেক সুবিধা। সিমিলারলি ও তো এআই তেও আমি অ্যাকসেপ্ট করছি অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, ওটার জন্য আমি অ্যাডভান্টেজ গুলো, এআই কিভাবে কাজ করে যদি সংক্ষেপে বলো, এআই কাজটা কিরকম করে, একটু উদাহরণ যদি বুঝিয়ে বলো। এআই মেইনলি মানুষের হেল্প করে এইভাবে যে মানে এআই মানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর এখন কি হিউম্যান ইন্টেলিজেন্সকে রিপ্লেস করার জন্য কাজ করছে। এবার আমি চাই যে একটা মানে একটা এসি, যেমন একটা এক্সাম্পল আমরা কথা বলছিলাম এসির, তো এসি ওয়েদারের হিসাবে যদি চেঞ্জ করতে চাই, ও তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগিয়ে দিলাম, যে ওকে ডেটা দিয়ে দিলাম যে হ্যাঁ এরকম যদি ওয়েদার হয় তাহলে ওই হিসাবে আমরা 26-27 যদি টেম্পারেচার মানুষ আরাম ফিল করে, আর হাওয়াটাও যদি লাইট হয় তাহলে আরাম ফিল হয়। তো ওই হিসাবে ওকে যদি আমি আইওটি দিয়েও কানেক্ট করি, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ওতে কি হয়ে যায় ইন্টারনেটের থ্রু দিয়ে ডেটা কমিউনিকেট করতে পারে। তো আমরা ওকে ডেটা দিয়ে দিলাম যে হ্যাঁ আজকের ওয়েদার এরকম, তো এসিটা এরকম হবে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, এসিটা বন্ধ হয়ে থাকবে। তো এতে অনেক ভালো এটা হতে পারে যে ইলেকট্রিসিটি বিল কম আসতে পারে, ইলেকট্রিসিটির অপচয় যেটা হয় ওটা কম পারে। যেমন রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই, তখন আমি ঠান্ডা লাগছে তো এসে উঠে বন্ধ করছি, তো ওটা আমাদেরকে করতে হবে না, ওটা অটোমেটিক হয়ে যাবে আরাম করে। একটা মানুষ যে এখন মানুষ সবাই ব্যস্ত এই যুগে, তো এখন বারবার ঘুমটাও দরকার। তো এর পজিটিভ অনেক অ্যাসপেক্ট আছে, অনেক অ্যাসপেক্ট আছে। দুই একটা পয়েন্ট যদি বলো। হ্যাঁ, যেরকম এটা আমি একটা প্র্যাকটিক্যাল যেটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে চায়নাতে আমি একটা এরকম আমার ফ্রেন্ডের থ্রু দিয়ে শুনেছি যে ওর ট্যুরিস্ট গাইড যে ছিল বলেছিল যে আপনি গাড়িতেই ব্যাগ রেখে যেতে পারেন, কোনো প্রবলেম নেই, কেউ চুরি করবে না। আর যদি চুরিও করে 0.5 ঘন্টার মধ্যে ওদের সিসিটিভির এত স্ট্রং ফাউন্ডেশন আছে যে ইমেজ প্রসেসিং করে চোরটা কোথায় আছে বলে দেবে। তো এটা একটা থিফ ডিটেকশন, মানে ইন্ডিয়াতে যেরকম অনেক জায়গায় এরকম আছে যে গাড়ি রাখলো, গাড়ি চুরি হয়ে চলে গেল, তো ওটা একটা মানুষ কত কষ্ট করে গাড়ি কেনে, এবার ওটা অন দ্য স্পট যদি 0.5 ঘন্টায় চোর ধরেন তাহলে ওটা পুলিশেরও সুবিধা, আর পুলিশ একসাথে অনেক কেসও নিতে পারে যে হ্যাঁ এই প্রবলেম হচ্ছে, তো একটা ক্রাইম রেটও কম হবে। ঠিক আছে, এবার ডক্টর গ্রামের এরিয়াতে ডক্টর ইজিলি পাওয়া যায় না, তো এর একটা এআই রোবোটিক্স দিয়ে এরকম একটা করা হয়েছে যে ডক্টরটা গ্রামে নেই কিন্তু ডক্টরটা শহরেই আছে, ও পেশেন্টের যারা নার্স টার্স আছে পেশেন্টকে শুয়ে দিল, আর ও ডক্টরটা অনেক দূর থেকে রিমোট কন্ট্রোল করে অপারেট করছে। রোবোটিক্স এখন চলে এসেছে, হচ্ছে। আর যেরকম আই সাইটের প্রবলেম হতো, কর্নিয়া ক্যাটারাক্ট অপারেশন যেটা হতো, ছানি যেটা বলে বাংলাতে, ওইটার প্রসেস করতে মানে একটা ডাক্তারকে হয়তো 3-4 দিন লাগতো যে ফার্স্টে ছবি তুলবে, দিয়ে ওটার অ্যানালিসিস করবে, এখন ওটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, নিখুঁত হচ্ছে, আর বেশি পেশেন্টকে মানে হ্যান্ডেল করতে পারে। যেমন অনেকজনা দেখতে পাচ্ছেন না, তো ওর জন্য কত হাজার টাকার এক্সপেন্স হয়। তারপরে আরেকটা জিনিস যেমন ইসিজির একটা ছোট্ট ডিভাইস চলে এসছে, যেটা ইসিজি করতে মানে বাড়িতে যে কেউ করতে পারে, আমি আপনি কেউই করতে পারে, ওটার জন্য আলাদা করে 2-4 দিন লাগবে না কোথাও গিয়ে করতে। তো এইগুলো ছোট ছোট জিনিস যেটা চ্যাট জিপির মাধ্যমে এডুকেশনও কিন্তু অনেক হেল্প আছে। এটা যদি বলি এডুকেশনে কেমন হেল্প আছে আমরা। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ওখানে যেটা প্রফেসরদের কি হেল্প করছে দিয়ে স্টুডেন্টদের দিয়ে বলছে, প্রফেসর কি বললো যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো এরকম 5টা আমাকে বই বলে দাও যেটা মানে সোশ্যালজিতে হেল্প করবে, টপ বেস্ট। আমরা এমনিতে কি করি, ইউটিউবে সার্চ করি যে টপ বেস্ট, যে ইউটিউবের ভিডিও বানাচ্ছে উনিও তো হয়তো 4টে বা 5টা বই পড়েছে, তবে চ্যাট জিপিটি কি করেছে হাজার বই বা কোটি বই ওর ডেটাবেসে যত আছে সবগুলো স্টাডি, হ্যাঁ, তো সবগুলো স্টাডি করে নিয়েছে। এবার অতগুলো ডেটার মধ্যে থেকে ও যদি আমাদেরকে বলে, তো আমরা অনেক মানে খুব মানে আমরা বেশি পড়াতে পারবো, বেশি ভালো নোটস দিতে পারবো, বেশি ভালো কন্টেন্ট প্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমার যে প্রশ্নটা আছে যে হিউম্যান পাওয়ার ভার্সেস এআই যে পাওয়ার, হিউম্যান তো ওটা তৈরি করছে এআইটাকে, এবার কি এটাকে ছাপিয়ে যেতে পারে? এরকম কোনো ঘটনা কি ঘটতে পারে যে এআই পাওয়ারটা মানুষকেই এআই সিস্টেমটা মানুষকে শাসন করছে, এরকম কিছু কি হতে পারে? এটা এখন যা ফিউচার মানে এখন যা এআই এর কন্ডিশন আছে অত তো অ্যাডভান্স হয়নি এআই যে মানুষের ছাড়িয়ে যাবে। এমনি
থিওরিটিক্যালি অনেক সায়েন্টিস্ট প্রপোজ করেছে যে হ্যাঁ এটা পসিবল আছে কোয়ান্টাম ফিজিক্সের থ্রু দিয়ে, মানে থিওরি আছে কোয়ান্টাম ফিজিক্স কোয়ান্টাম কম্পিউটিং এর প্রসেস দিয়ে অনেক ডেটাকে প্রসেস করে ওদের বুদ্ধিকে অনেক বাড়িয়ে এরকম করার ফিউচার, এরকম হলিউড অনেক মুভিও আছে। তবে এখন প্র্যাকটিক্যালি এখনো অত অ্যাডভান্স হয়নি, ইন ফিউচার অনেকটাই ডেভেলপমেন্ট করবে। ওর জন্য আমাদেরকে তৈরি হতে হবে, ল যে ল আছে লকেও স্ট্রং করতে হবে, যাতে এআই যদি আসে তাহলে আমরা লকে কি করে হ্যান্ডেল করব। এরকম না যে 5 বছর ডিলে করে দিলাম, 5 বছর ডিলে তো মানে এআই অনেক আগে বেরিয়ে গেল, ওই লটা হয়তো মানে কোনো কাজই করছে না। তো এআই থ্রু দিয়ে লকে কি করে বেশি করতে পারে। ইনফ্যাক্ট আমি একটা ল জিপিটি এরকম একটা কিছু জিপিটি বলে আছে, ল জেনারেল মানুষ যদি কোনো মানে ল বলতে এখানে কোন দিকটা বোঝানো হচ্ছে? কোর্ট কেসে আমি একটা আইন এখন একটা কোর্ট, এখন যদি একটা সিম্পল মানুষ জানতে চাই যে আমি এরকম প্রবলেম ফেস করছি, তো এটার কোনো ল আছে কি যেতে আমি পুলিশকে অ্যাপ্রোচ করতে পারি, তো ওরা বলে দেবে যে হ্যাঁ এই সেকশনে এই আর্টিকেলে এই আছে, এটা ওরা অ্যাপ্রোচ করতে হবে। তো এটা একটা অ্যাজ আ কাস্টমার, অ্যাজ আ মানে নর্মাল জেনারেল পিপল ও খুব মানে হেল্প পাবে এটাতে। তুমি একটা গল্প করছিলে যেটা দেখছিলাম যে ওই হঠাৎ করে চ্যাট জিপিটিতে এরকম কোনো অনেকগুলো ছেলে বা কার সঙ্গে কোনো একটা এআই এর সঙ্গে চ্যাট করতে করতে হঠাৎ দেখা যাবে যে সে মানে তার খারাপ দিকটা কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তখন অটোমেটিক সে সেইগুলো বলা শুরু করছে। হ্যাঁ এইভাবে এটা এবার ওইগুলো কি করে এআই সিস্টেমে তো ওইভাবে কি কোডিং করা থাকে নাকি? কোডিং, ওটাতে কোডিং করা থাকে না, ওটা আমি স্টোরিটা পুরো আরেকবার বলছি। ওটা চ্যাট জিপিটি না, ওটা টুইটারে এরকম হয়েছিল যে একটা অ্যাকাউন্ট এরকম ক্রিয়েট করা হয়েছিল যেটা মানে এআই ইউজ করে ক্রিয়েট করা হয়েছিল, এআই এর মানুষের টাইপের, যে মানুষের থেকে কথা বলতে পারবে, মানুষের রেসপন্স করতে পারে। তো এবার কি হয়েছিল, ওকে এরকম করে ট্রেনিং দেওয়া হয়েছিল যে এনগেজমেন্ট বাড়ানোর জন্য। তো এবার কয়েকটা পোস্ট এরকম চলে এসেছিল যেতে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অভদ্রতা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল। তো ওতে কি হয়েছিল, এনগেজমেন্ট অনেক বেড়ে গেছিল। তো এবার যেমন এনগেজমেন্ট বাড়ছে, এআই তো অত বুদ্ধিমান না যে হ্যাঁ এটা খারাপ এটা ভালো, ওইটা আমাদের ওপর আছে যে আমরা ওকে কিরকম করে ট্রেন করছি, আমরা ওকে কোনটা ভালো ইয়া খারাপ ওটা কি করে বোঝাতে পারছি। তার মানে সিস্টেমটা কি আমাদের হাতেই নিয়ন্ত্রণ থাকবে? এআই সিস্টেমটা কি আমাদের হাতের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে? আমার মনে হয় যে এআই তুমি এটা কথা বলো হিউম্যান টাচটাই এআই থাকবে না হয়তো। হ্যাঁ হিউম্যান টাচ, হ্যাঁ যেটা আমি বলছিলাম ফিলিংস গুলো, মানে ফিলিংস মানুষের গাছের কথা বলছো ওটা যদি বলো। হ্যাঁ একবার হ্যাঁ বলছি, একটা এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এক্সপেরিমেন্টটা একবার বলছি যে একটা জলে মানে জাপানে হয়েছিল। হ্যাঁ তো ওটাতে ফিলিংস টেস্ট করার জন্য একটা জলের উপরে কি মানুষের কথার কি এফেক্ট পড়ে, ঠিক আছে। তো ওকে খারাপ কথা বললো, তো মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখা হলো ওর টেক্সচারটা কিন্তু খুব একটা ভালো ছিল না। আর সিমিলারলি যখন ওটার উপরে ভালো কথা বললো, তখন ওর খুব ভালো ক্রিস্টাল টাইপের ইমেজ আসছিল, এরকম হ্যাঁ আসছিল। আর এরকম সেম কনসেপ্ট একটা আদিবাসী ট্রাইবও ইউজ করে, যেটা আমি এক্স্যাক্টলি জানি না কোথায়, তবে হ্যাঁ ওরা কি করতো যে গাছের সামনে গিয়ে খুব বাজে কথা বলতো, তো দেখা যেত কিছুদিন পর গাছটা মরে গেল। ওরা গাছ কাটতো না, কিন্তু গাছের কাছে গিয়ে শুধু বলতো। তো মানুষের যে ওই সেন্সটা, মানুষের যে ইমোশন ফিলিংস ওইগুলো করতে পারবে না। হ্যাঁ এটা হতে পারে যে ও নাটক ভালো করতে পারে, মানে যেরকম ফেক হ্যাপিনেসটা, যেরকম অনেক রোবট এসছে যেটাতে কুকুরের মতো রোবট, পেট ডগ টাইপের রোবটটা, ওকে হাত দিলে ও ওরকম কুকুর যেরকম একটু মানে ভালোবাসা করলে যেরকম করে, তো ও চোখটা ওরকম করবে। তবে এগুলো সব একটা কোডিং করা আছে। তারপরে সোফিয়ার যে এক্সাম্পলটা বলছিলাম, ওর এক্সপ্রেশন, অনেকগুলো এক্সপ্রেশন কোড করা আছে যে এরকম কথা বললে এরকম এক্সপ্রেশন দাও। এই এক্সপ্রেশন গুলোতে হিউম্যান টাচ নেই, মুভিতেও নায়িকার হিউম্যান টাচ থাকবে না। এইটাই মনে হয় আমার পারবে না। এবং আমার মনে হয় যে তুমি তো আগে বলছিলে যে এআই কে যে চালাবে তাকে কিন্তু দক্ষ হতে এবং তাকে ভালো হতে হবে। এটাই যে ডাক্তার উদাহরণ দিচ্ছে, যেটা ছুরিটা কার হাতে আছে। হ্যাঁ যেরকম ছুরির যেটা এক্সাম্পল দিলাম, যে চোরের হাতে ছুরি আছে না ডাক্তারের হাতে ছুরি আছে, তো ওর সেম জিনিস এআই এর সাথেও হচ্ছে। তো কি হয় যে এআই
যত স্ট্রং হতে থাকবে, আমাদেরকে অত এআই কে জানা দরকার। নর্মাল মানুষও কি করতে পারে, আমি আগে সব ইন্ডিভিজুয়াল ফার্মার কি করতে পারে ওইগুলোর ব্যাপারে বলছি। এখানে আমি বলছি যে এআই কে চালানোর জন্য, যেমন একটা যদি বড় লরি থাকে, লরিকে যদি একটা মাতাল ব্যক্তি যে ইনটক্সিকেট আছে ও ব্যক্তি যদি চালায়, এখন অনেক ড্যামেজ করতে পারে। তবে ওটাই যদি ও রেসপন্সিবল হয়ে অন্য কেউ ওটা রেসপন্সিবল এক্সপার্ট চালায় আর প্রপার সেন্সে যদি গাড়িটা চালায়, তো অনেক হেল্প করতে পারে। তো ওটাই এআইও একটা ভেবে নিন বুলডোজার টাইপের, মানে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য, যে একটা বুলডোজার যদি একটা ভালো ব্যক্তির হাতে থাকে তো ওটা অনেক হেল্প হতে পারে মানুষের। তবে যদি ওটা একটা খারাপ ব্যক্তির হাতে, অনেক ডিস্ট্রাকশন হতে পারে। এডুকেশন, আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত এডুকেশনে মনে হচ্ছে অনেকটা এগিয়ে যাবে, অনেক সোজা হয়ে যাবে। পড়াও সোজা। যেমন আমাদের কোনো ডাউট ম্যাথস, স্পেশালি ম্যাথস সায়েন্সের ডাউট ইয়া মানে লিটারেচারের ডাউট, মানে গ্রামের ছেলে নেট অ্যাক্সেস থাকলে সে কিন্তু অনেক প্রবলেম ঘরে বসে সলভ করতে পারবে এআই থ্রুতে। এটা পজিটিভ দিক। কিন্তু তুমি কি বলছো? হ্যাঁ অবশ্যই। আর এগ্রিকালচার সেক্টরটা তো আমাদের এআইটা নিয়ে তো ভাবনা অনেকটাই আরো ভালো হওয়ার দরকার আমার মনে হয়, কারণ এটা তো একটা ভিত, সোসাইটি একটা ভিত, এগ্রিকালচার একটা বড় সেক্টর। এইভাবে তুমি যদি মতামত থেকে বলো। হ্যাঁ, তো এগ্রিকালচারে কয়েকটা আমি স্টাডির ব্যাপারে বলছি। স্যাটেলাইট থেকে ইমেজ নেওয়া হয়, এবার ইমেজে বোঝা যায় যে কোন জায়গাটাতে গ্রিনারি বেশি আছে, কোন জায়গাটাতে গ্রিনারি কম আছে। এই ইমেজগুলো প্রসেস করে আমরা এটা করতে পারি যে হ্যাঁ, যেখানে গ্রিনারি নেই ওখানে কেন হচ্ছে না। এবার হতে পারে ওখানে মানে কোনো আবাদি সেটিভ নেই, ইয়া ফের জল একদম গ্রাউন্ড ওয়াটারই নেই, তো ওর উপরে আমরা কাজ করতে পারি। যেমন দুবাইতে জলের কমই ছিল, তো ওর প্রপার সলিউশন বার করলো যে কিরকম করে জল, আগে নাকি জল ছিল অনেক ডেপথে ছিল জল, এরকম করে ওদের ফিলোসফি একটা। হ্যাঁ, তো সিমিলারলি আমাদেরকেও আমরা ওর উপরে কাজ করতে পারবো যে হ্যাঁ এখানে জল নেই, তো আমরা কি করে, যেমন ক্যানাল থ্রু দিয়ে ড্যাম স্টোর করে যদি বৃষ্টি হয় জলটাকে স্টোর করে, এইগুলো যখন আমরা মানে গ্রাউন্ডে তো এরকম না যে এক কাঠা এরিয়া আছে যে আমরা সব মানুষ দেখে বেড়াবে, কারণ হাজার কিলোমিটার। এবার অত স্টাডি করার জন্য মানুষের পক্ষে সম্ভব না। আর প্লাস ওয়েদার যা একদম কন্ডিশন একদম 45-60ও চলে যায়, 55-60। কৃষকরা উপযুক্ত পরিবেশ সবকিছু ঠিকঠাক করবে। আমাদের আরেকটা ভীতি কাজ করছে, বুঝলে সরদা, যেটা আমাদের ভীতি কাজ করছে সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট এন্ড এআই সেক্টর, এটা ভীতি কাজ করছে খুব মনে। তো এটা কি আমাদের একটা বাধা হয়ে দাঁড়াবে নাকি? জব কমে যাবে ভাবছে, এই একটা চিন্তা ভাবনা ব্যাপার। জব কমবেও আবার বাড়বেও, ঠিক আছে? জব যেই রেটে কমবে ওই রেটে বাড়বেও, কারণ পপুলেশন তো সবসময় এই জায়গাটাই বলছে জবটা বাড়বে, সেই জায়গাটা যদি বলো তাহলে যারা পড়বে তারা ওইটা নিয়ে পড়তে পারবে। এটা এবার যেটা হয় কি, যেমন আমি যদি একটু হিস্ট্রিতে চলে যাই, তো আগে কি হতো, কোনো অ্যালার্ম ক্লক তো থাকতো না, তো এরকম একজন থাকতো যে টাইমটা বাজলে এরকম করে বড় কাঠি দিয়ে এরকম করে বাজিয়ে যেত। এবার আমরা এখন ওটার পেছনে কিছু টাকা পেতো, ঠিক আছে? এবার অ্যালার্ম ক্লক আসার পর ওই জবটা তো ছিল না। এবার এর মানে তো এই না যে জব পুরো চলে গেল। সিমিলারলি ওয়েতে এআইতে জব আসবে, তবে হ্যাঁ অনেক সেক্টর অনেক জায়গায় কমবে আমরা যদি অ্যাকসেপ্ট না করি এআই কে। তাহলে হ্যাঁ যে এআই, হ্যাঁ আমরা যদি কন্টিনিউয়াস একটা ডিবেটে চলে যাই যে হ্যাঁ না এআই ভালো না, এআই খারাপ, এআইতে জব চলে যাবে, তাহলে জব সত্যি ওদের জন্য যাবে যদি নিজেকে চেঞ্জ না করে। যেরকম আগে পড়াশোনা যেটা পড়ার পদ্ধতিটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু পুরো চেঞ্জ হবে, তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাব। আপডেট থাকতে হবে। হ্যাঁ, আপডেট থাকতে হবে। আগে যেরকম পড়াশোনা কত 20 কিলোমিটারে এসে হয়তো টিউশন পড়তে আসতো, এখন ওগুলো অনলাইন হচ্ছে, তো ওটার অনেক সুবিধা আছে, মানুষের টাইম বাঁচছে, ওই টাইমে অন্য কাজও করতে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকবে, কিন্তু আমাদের সভ্যতার অগ্রগতির সঙ্গে চলতে মেনে নিতে হবে, এটাই তো একটা ব্যাপার। আর তুমি বলছো যদি যারা ধরো এই উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়বে, তুমি কোন কোর্স যারা মানে সাজেস্ট করছো ভাবছো আর কি? এখন তো পড়ানো হচ্ছে, ডেটা অ্যানালিসিস পড়ানো হচ্ছে, এটা যদি বলো একটু। এখন বিটেক, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স এইসবে বিটেক শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো খুব কম কলেজেই শুরু হয়েছে, তবে হয়ে গেছে। আর ইনফ্যাক্ট এমটেকও যারা করতে চায়, আমি নিজেও এমটেক গেটের থ্রু দিয়ে করছি,
তো ওখানেও ডেটা সায়েন্সের কোর্স আছে, মানে কেউ যদি মানে খুব রিসার্চ ওরিয়েন্টেড যেতে চায়। আর নর্মাল মানুষ যে ভেবে নিন আর্টস পড়ছে, ইয়া কেউ কমার্সে গেছে, ইয়া কোনো নর্মাল জেনারেল স্ট্রিম এআই যেতে রিলেটেড নেই, ওরা সিম্পল জিনিস করতে পারে, ওরা ডেটা অ্যানালিটিক্স দিয়ে শুরু করতে পারে, এক্সেল শিখতে পারে। এক্সেল মানে ওই না শুধু ডেটা এন্ট্রি করে অ্যাডিশন সাবট্রাকশন না, ওখানে অ্যানালাইসিস, ওরতে গ্রাফ তৈরি করে অ্যানালাইসিসটা শিখতে হবে। জরুরি কিন্তু এখন এক্সেলে যে কাজগুলো হয় না, খুবই জানা খুবই জরুরি। মানে আমাকে পিছিয়ে থাকলে হবে না, শিখে নিতে হবে আমাকে। আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি, অনেকটা পিছিয়ে আছি। আমরা হয়তো ভাবি যে শিখবো না, থাক চলে যাবে, কিন্তু তা হবে না, হবে না। আর এটা সত্যি সত্যি হবে না, মানে যেরকম এখনো তো আমরা কম্পিউটারটা সেভাবে এখনো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছে আর কি। স্কুলের সিস্টেমটাও আমরা তো অত করতে পারি না। এআই সেক্টর পৌঁছে গেল, কিন্তু আমরা কম্পিউটারের দিকেই পিছিয়ে আছি। এটা খুব অনেক মাস্টার যারা হেডমাস্টার তারাও অত ভাবছে যে থাক আমি চলে গেলাম, কিন্তু অ্যাডাপ্ট করতে পারছে না। আমরা নিজেরা হয়তো অ্যাডাপ্ট করতে পারছি না, কিন্তু আমাদের কি স্কুলগুলোতে এই ছোট ছোট ভাবে আমার মনে হয় সিলেবাসের অন্তর্গত হওয়া উচিত, এবং এটা নিয়ে একটা মানে এরকম না যেটা এই কোর্সটা আমি করলাম, মানে যেটা বলি এই কোন স্কুলে এবার এআই কোন স্কুলে, সব স্কুলে না, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এআই সাবজেক্ট। হয়তো কলকাতা কোন স্কুলে। এগুলোকে ঐচ্ছিক কেন করা হয়? আমার তো মনে হয় এগুলো তো সবদিকে ভাইটাল আগামী দিনে। এগুলোকে এটা মেজর করা উচিত। কেন করা হয়? আমাদের সিস্টেমের জন্য, বা আমাদের সিস্টেমের হয়তো অভাব আছে, স্যারের অভাব আছে, উপযুক্ত পরিকাঠামোর অভাব আছে। কিন্তু আমার মনে হয় ওই দিকটা অবশ্যই কিন্তু জোর দেওয়া উচিত। কারণ এটা ঐচ্ছিক না রাখাই ভালো। এই পর্যায়ে কম্পালসারি করা ভালো। এই পর্যায়ে এসে বলছি এখন আর ঐচ্ছিক না রেখে এটা কম্পালসারি করা উচিত একদম। এবং যেটা তুমি বলছো একটা হাইব্রিড কথা বলছিলে, যে অনলাইন অফলাইন মোড। তুমি তো অনলাইন, তুমি যে চাকরি করছো, জব করছো, সব তুমি অনলাইন শিখছো। তো এই হাইব্রিড মডেলটা এডুকেশনের ক্ষেত্রে কেমন কার্যকরী, তুমি একটু বলো দিদি। ধরো আমি শিখতে চাই, আমি এখন চাকরি করছি, আমার সেরকম সময় নেই, কিন্তু আমি এআই শিখতে চাই, আমি ডেটা শিখতে চাই, আমি ডেটা অ্যানালিসিস, যেটা ব্যাপারটা একদমই অজ্ঞ, আমি স্কুলটাকে চালাবো পরবর্তীকালে, তো আমি অনলাইন শিখতে পারি তো। হ্যাঁ একদম, মানে এটা তো ইউটিউব এখন যা মানে প্রচার হচ্ছে, ইউটিউবে খুবই সস্তাতে শেখা যেতে পারে। সস্তা কি, বিনা টাকা দিয়ে করা যেতে পারে, শুধু ডেটা লাগবে, মোবাইলে হ্যাঁ শুধু ইন্টারনেটটা লাগবে, আর একটু ল্যাপটপ নর্মাল কনফিগারেশন, 15-20 হাজার টাকায় ল্যাপটপ চলে আসে ওই সব কাজ করার জন্য। ডেটা অ্যানালিটিক্স হার্ডকোর, মানে খুব কড়া ডেটা না, তবে ছোটো মোটো কাজ করার জন্য আরামসে হয়ে যাবে, এক্সেল চলে যাবে। তো ওটার জন্য ইউটিউবে নর্মাল ভিডিওস অনেক আছে। হ্যাঁ, ডেটা অ্যানালিটিক্স বলে, ডেটা অ্যানালিটিক্স, পাইথন ল্যাঙ্গুয়েজ, আর পাইথন খুব কঠিন না, যেরকম সি প্লাস প্লাস, একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ। যেরকম আমরা কথা বলছি বাংলায়, ওরকম কম্পিউটারের সাথে কথা বলার জন্য কোন একটা ল্যাঙ্গুয়েজ দরকার, সেটা পাইথন। মানে ডেটা সায়েন্সে সব থেকে ফেমাস আছে পাইথন, ঠিক আছে। আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তবে পাইথন ইজিও আছে। মানে নর্মাল মানুষ যে মানে অত ল্যাঙ্গুয়েজে ইন্টারেস্টও নেই, ও 1-2 মাসে আরামসে শিখে যেতে পারে। যেমন অ্যাডিশন করার জন্য যদি ওখানে 2+3 এন্টার মেরে দিয়ে ও ডাইরেক্ট বলে দেবে 5 এরকম বলে দেবে। মানে এতে কোনো কোডিং, কোনো হাই লেভেলের কোডিং করতে হয় না। ওখানে যদি লিখে দিই a = 2 আর b = 3 দিয়ে এরকম করে আনসার a + b এরকম করে লিখে দিই, তাহলে ওটা প্রিন্ট আনসার এরকম। কোডিংটা কেমন ইম্পর্টেন্ট? কোডিংও শেখা দরকার নাকি? মনে হচ্ছে না কোডিং সবার জন্য নয়। কোডিং একটা লেভেলে, একটা কোডিং এর মাইন্ডসেট থাকা ইম্পর্টেন্ট আছে আমার হিসাবে। জেনারেল, যেরকম আমরা মানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজে সংস্কৃত শিখতাম, আমি থার্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি শিখেছি, তো দিয়ে ওটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উল্টো করে দিয়েছি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হিন্দি নিয়ে নিয়েছি। তো সিচুয়েশনের হিসাবে আমিও চেঞ্জ করেছি। তো ওই রকম একটা মানে কোডিং এর বেসিক জানা, যে আমি যদি একটা কোনো লয়ের স্টুডেন্ট আছে, ও যদি কোনো কোডারকে বোঝাতে চায় যে হ্যাঁ এরকম করে কোডিং করে আমাকে দাও যাতে আমার হেল্প হয়, তাহলে ওর একটা বোঝার তো দরকার। এখন ও বুঝতেই পারছে না যে আমি কোডারকে কি বলবো যাতে কোডার করে দেবে কোডিং, তাহলে তো কোনোদিনও ওই কোডিংটা হবেই না। তো একটা বেসিক ল্যাঙ্গুয়েজ জানা, পাইথন খুবই সোজা, কিন্তু মানে অত কঠিন না। আর এর জন্য আলাদা করে টাকা খরচা শিখে নিতে হবে। হ্যাঁ শিখে নিতে হবে। আর যারা পরবর্তীকালে পড়ছে, দেখো আমাদের ছেলেমেয়েরা পড়ছে, কিন্তু আমি বলি আমাদের ছেলেমেয়েরা যারা পড়ছে গ্রামেগঞ্জে স্কুলে, তারা কিন্তু এই ব্যাপারে অজ্ঞ না, একেবারে অজ্ঞ। তোমার কি মত? একেবারে একদম আমরা বুঝতে পারছি কি বলছি, যে কম্পিউটার, দেখো আমি একটা কথা বলবো, মোবাইল ইউজ আমরা করছি, অথচ মোবাইলের যা দাম, কম্পিউটার একটা ল্যাপটপ একটা ডেস্কটপ যেটা হয় সেটা যা দাম,
আমার মনে হয় যে বরঞ্চ আর কমই হবে, বরঞ্চ ওই সিস্টেমটাকে আমার মনে হয় বেশি করে ব্যবহার করা উচিত। আমি বলছি না যে মোবাইল জরুরি না, দেখা যায় 4-5টা করে ফোন, অথচ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ নাই। এবার যেই ওটা বলবে এখন কি করে কিনবো বা কেনার কি প্রয়োজন, মানে আমাদের একটা অজুহাত থেকে যায়। তো আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে অনেক চেঞ্জ হচ্ছে, আমার মনে হয় হওয়া উচিত। আমি বলছি না যে এমন ফ্যামিলি আছে যারা কিনতে পারবে না, এরকম বলছি না, আছে, তবু আমাদের সহজ তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইউটিউবে আমরা জানতে পারছি এআই সিস্টেমটা কি, সেটা নিয়ে দেখা যাবে সার্চ করছে সংখ্যা খুবই কম হয়ে যাচ্ছে। আমাদের জানা উচিত, এখন থেকে জানা যাবে এআই অনেক দূর চলে গেছে, তখন আমরা সার্চ করা শুরু করছি এআই কি। এটা কিন্তু একটা খুব খারাপ ব্যাপার হয়ে যাবে। তুমি এক্সেলে কাজ, কম্পিউটারে তো অনেকদিন আগে তৈরি হয়েছে, তুমি এখন এক্সেলে কাজ দিলে অনেকে পারবে না। আচ্ছা, আরেকটা জিতেন্দ্র প্লাস পয়েন্ট, ও কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে সমান সাবলীল, হিন্দি, ইংলিশ এবং বাংলা, ইংলিশ এবং হিন্দি সমান দক্ষতায় বলতে পারে, বুঝতে পারে আর কি। তো এই তোমার কোনো প্রিপারেশন অটোমেটিক তোমার হয়ে গেছে এটা? পড়াশোনাটা বললে বুঝতে পারো কোথায় পড়াশোনা। হ্যাঁ, তো এমনি স্কুলিং, হ্যাঁ, তো স্কুলিং এ আমি সত্যি বলতে গেলে কি আমি পুরো ইংলিশ মিডিয়ামে পড়েছি। তো অনেকজন ভাববে যে ইংলিশ মিডিয়ামে পড়েছি বলে ইংলিশ শিখেছি, তা না। আমি যখন 6-এ গিয়েছিলাম তখন একটা পরীক্ষা দিই, ক্যামব্রিজ স্কুলে পড়তাম, তো ওখানে পরীক্ষা ওটা কলকাতায় ছিল। না না, বাড়িতে থেকে পড়তাম। তো ওটা ক্যামব্রিজ স্কুল ছিল, ওখানে গিয়ে আমি একটা ইংলিশ পরীক্ষা দিয়েছিলাম। তো প্রথমবার যখন ইংলিশে কথা বলে লিখতে বললো, তো আমার কাঁদা এসে গেল, আমি তো কিছুই লিখতে পারলাম না। সেকেন্ড বারে আমি একটু বুঝতে পারলাম, মানে কনসেন্ট্রেট দিয়ে শুনলাম, তো একটু বুঝতাম। তো তখন আমার লেগে গেছিলো যে হ্যাঁ, ইংলিশে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে। আর অ্যাকসেন্ট যেটা হয়, যেমন সবাই ভাবে যে ওয়েস্টার্ন অ্যাকসেন্ট থাকে, একটু স্টাইল করে বলা হয়, তো ওটাতে খুব ইম্পর্টেন্ট আছে। ইন্ডিয়ান অ্যাকসেন্টও কোনো খারাপ না, ইন্ডিয়ান অ্যাকসেন্টেও যদি ইংলিশ বোঝা যায় খুবই ভালো। প্লাস আমি কি করতে লাগলাম, ইংলিশ গান শুনতে লাগলাম, তারপর ইংলিশের যেই ছোট ছোট ভিডিওস হতো ইংলিশে, আর এটা ডেভেলপ করতে না এরকম না যে আমি 5 দিনে শিখে গেছি ইয়া 2 মাসে শিখে গেছি, কন্টিনিউয়াস চালিয়ে গেছি। আর এখনো আমি করি, হয়তো মোটামুটি আমার 7-8 বছর কন্টিনিউয়াস ধরে করছি। তো মানে এত ডেডিকেশন দিয়েছি। আর আমি 5-6 থেকে এরকম হয়েছিল যে আমাকে যখন এরকম যখন বাংলা বন্ধুরা বেশি ছিল, বেঙ্গলি স্পিকিং বন্ধুরা, তখন আমার কাছে অপশন ছিল যে আমি হিন্দিতেও, মানে এরকম নন বেঙ্গলি বন্ধুরা যখন আসতো তখন হিন্দিতে বলতে পারি, ইংলিশে বলতো, তখন আমি ইংলিশেই বলতাম। তো তখনকার ইংলিশ যদি আমি এখন শুনি, তো আমি বলতাম কি বলছি, তোকে বলার থেকে না বলাই ভালো। হ্যাঁ, কিন্তু এটা তো অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে, শুনছিলাম তোমার কথা আর কি। হ্যাঁ, হ্যাঁ, তো ওর জন্যই মানে আমি তুমি যে এটা তো সহজেই ডিডি গ্রন্থাগারে করা যায় না, এটা এই ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসটা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যেটা কম্পিউটারের, যেটা অনেকজনের কম্পিউটার থাকে না, তো কোডিং কি করে করতে হবে, মোবাইলে অ্যাপ আছে, মোবাইলে এরকম অ্যাপ আছে যেটা মোবাইলেও ছোট ছোট কোডিং যদি চাই তো মানুষ কোডিং করতে পারে। এরকম ইউটিউবে সার্চ করে দেখে, যদি কোডিং ইন মোবাইল এরকম করে যদি সার্চ করে দেখে, একটু ভালো করে এটা বললে ভালো হয় যে কোথা থেকে আমরা কিভাবে পাবো, সোর্স গুলো একটু বললে ভালো হয়, তাও তো অনেকে পারবে। হ্যাঁ, তো ইউটিউবে গিয়ে সার্চ করে নেবেন যে কোনো অ্যাপ যেটা আমি কোডিং সি ল্যাঙ্গুয়েজ শিখবো ইয়া পাইথন ল্যাঙ্গুয়েজ শিখবো, তাহলে দিয়ে দেবে, এরকম অ্যাপের নাম দিয়ে দেবে, ঠিক আছে? তো ওটা ডাউনলোড করে ওতে কোডিং, ছোট ছোট কোডিং শিখে যাবে, তখন একটা কনফিডেন্স এসে গেল, তখন ল্যাপটপ ইয়া একটা ডেস্কটপই কেনা যায়। আর এখন যা মার্কেট আছে, 15-20 হাজার টাকায় বেসিক লেভেলের কোডিং এর জন্য কম্পিউটার চলে আসে। তোমার হিন্দিটাও একই রকম শিখেছো না? হিন্দি তো অটোমেটিক চলে এসেছিল। হিন্দি আসলে আমি হিন্দির মহল আমাদের ওখানে এরকম ছিল যে কলকাতায় এরকম স্কুলে ছিলাম যেখানে আমি ক্লাস 8-এ গিয়ে হিন্দি নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এবার হিন্দি নিয়েছিলাম তখন তো হাবুডুবু খাচ্ছিলাম, কিছুই পড়তে পারছি না, আর আমাকে 10th-এর এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো 10th-এর এক্সামে মানে আমার একটা টিচার ছিলেন, উনি 4-4 ঘন্টা, সপ্তাহে 2 দিন 4-4 ঘন্টা করে পড়াতেন, কন্টিনিউয়াস 4-4 ঘন্টা করে। তো ওনার থেকে খুব শিখেছি। আর প্লাস আমাকে নিজেও পড়তে হয়েছে, মানে ল্যাঙ্গুয়েজ কি আছে, মানে যেরকম আমরা বাংলা শিখেছি, বাংলার মহলে থেকে এটা ওটা বলে হ্যাঁ শিখে গেছি। অনেক সময় আমরা ভুলভাল বাংলাও বলে, এরকম না, আমিও ইয়া যে কোনো নর্মাল পাবলিকও
গ্রামাটিক্যালি যদি গ্রামার একদম সবকিছু ডিটেলে পড়ে বলে তাহলে ভাববে যে ভুলই বলছে। তো এরকম না, যারা ইংলিশ বলে, যারা ফরেনারে ইংলিশ আছে, ওদের গ্রামার সব ভালো, একদম কোনো কিছু, শুধু ফ্লুয়েন্সি আছে। আর কিছু ভাবে ল্যাঙ্গুয়েজ কি নিজের ভাষা, নিজের থটটাকে কাউকে কমিউনিকেট করার একটা মাধ্যম, এর বেশি কিছু না। এআই এর ব্যাপারটা একটু ক্লিয়ার করেই করে না, যে এআই এর তাহলে অ্যাডভান্টেজ, আমরা অ্যাডভান্টেজটাই বেশি প্রাধান্য দেব। হ্যাঁ, এআই হ্যাঁ আসুক মানে কি, ওটা আমাদের হাতেই নেই, ওটা আমাদের হাতেই নেই। অ্যাডভান্টেজটা থাকাতে অনেক কিন্তু বেশ মানে একটা মনের মধ্যে কাজ করে যে এটা আসলে আমাদের এত কাজ হারাতে পারে, আমাদের মানে পরবর্তীকালে অনেক সমস্যায় পড়তে পারি, এগুলো ঠিক বুঝতে পারি না। ঠিক আছে, এরকম আমি এটা বলার জন্য কিছু পাস্ট হিস্ট্রি আমি বলছি। যেরকম সিসিটিভি ক্যামেরা, যেমন আগে কি হতো যে চোরকে ধরার জন্য এই রাত্রিবেলায় কোনো থাকতো, লোক থাকতো, কি বলতো আমি জানি না, পাহারাদার, হ্যাঁ পাহারাদার থাকতো যারা দেখতো। হ্যাঁ, তো ওতে কি চোর খুব একটা থামতো কি, তাও তো চুরি হতেই হতো। আমাদের নিজের বাড়িতেই চুরি হয়েছে, ওই পাহারাদার থাকাতেও চুরি হয়েছে, ঠিক আছে, তাও আবার টিউবওয়েল খুলে নিয়ে গিয়েছে। এবার মানে তো সিমিলারলি যদি সিসিটিভি থাকতো, তাহলে আমি পাহারাদার একটা মানুষই আছে, ও অসুস্থ পড়তে পারে, ও কিছু না কিছু পড়তে পারে। তো এইসব কাজ যেগুলো খুব খাটনি আছে, খুব মানে কি বলবো, মানে আমরা সময় বাঁচাতে পারবো, তো ওইগুলোকে অটোমেট করার জন্য আমরা এআই কে ইউজ করতে পারি। এআই কে আমরা এরকম ভাবে ইউজ করতে পারি যে ওটা আমাদের মানে একটা মানে চাকর টাইপের, মানে এটা বলা ঠিক কিনা জানি না, তবে আমাদের কমেন্টটা ফলো করবে। হ্যাঁ, কমেন্টটা ফলো করবে। আর হ্যাঁ, এটাও যেরকম আমরা কোথাও যে কোনো ফটো আপলোড করে দিই, তো ফিউচারে গিয়ে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, যদি কেউ পড়াশোনা করে, কোডিং করে, পড়াশোনা করে, ডেটা কি করে ইউজ হচ্ছে, কারা কি ইউজ করছে। যেমন আমরা যখন কোনো ফেসবুক ইয়া ফির কোনো কিছু, কোনো অ্যাপই আমরা ডাউনলোড করি, তো ওখানে লেখা থাকে কনসেন্ট দিচ্ছেন তো, এগ্রি করছেন কি না জানেন, হ্যাঁ ওটা করে দিই। তো আগে গিয়ে যদি আমরা এটা ওদের উপরে কেসও করি যে মানে আমার ছবিটা রংলি ইউজ, অলদো হ্যাঁ হতে পারে কিছু কেসে ওরা ফাঁসতে পারে, তবে বেশিরভাগ কেসে ওরা বেঁচেও যেতে পারে। আপনি তো অলরেডি সাইন করেছেন, অ্যাগ্রি হয়েছে, তো কতটা ডেটা শেয়ার করার দরকার, কতটা শেয়ার। এখন যেরকম একটা আমি ডিসকাস করছিলাম যে স্ক্যামরা স্ক্যামার্সরা এরকম করছে যে বাচ্চাদের কোনো অডিও পেয়ে গেল, তো ওর একটা নকল অডিও বানিয়ে মানে পেরেন্টসদেরকে শোনাচ্ছে যে কিডন্যাপ হয়ে গেছে। তো এইসব এআই এর যদি নলেজ না থাকে, একটা নর্মাল সাধারণ আপনি যে কোন একটা গ্রামীণ মানুষকে গিয়ে বললেন, ও এআই এর ব্যাপারে যদি একটু না জানে, তাহলে ও তো বিশ্বাসই করতে পারবে না যে হ্যাঁ এরকম কিছু হতে পারে। ও যদি 5 দিন বন্ধুর বাড়িতে থাকতো, ওর জায়গায় ওর কোটি কোটি টাকা চলে যেতে পারে, কোটি টাকা না তো লক্ষ টাকা, না তো 1000 টাকাও যায়। তো মানে সবাইকে বেসিক ইনফরমেশন জানা খুবই দরকার। আর আমার মনে হয় আধুনিক টেকনোলজির সঙ্গে আমাদের একটু অ্যাডাপ্ট করে নিতে হবে, প্রত্যেককে করে নিতে হবে। উপায় নেই কোনো, আমাদের তো খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। প্লাস হ্যাঁ একটা আমি জিনিস অ্যাড করতে চাই, প্রেডিকশন। যেরকম ওয়েদার ফোরকাস্ট করি, এরকম এগ্রিকালচার প্রেডিকশন ইয়া ফির কোনো কিছু মানে কোনো ফর ইনস্ট্যান্স এরকম আমরা সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করলাম যেখানে দেখছি যে এখানে খুব ঝগড়া হচ্ছে, ইয়া যেমন স্কুল কলেজে যেমন আগেকার দিনে খুব ঝগড়াঝাটি হতো, মারপিটও অনেক সময় হয়ে যেত। হ্যাঁ, তো ওটা টিচার্সরা হ্যান্ডেল করতে পারতো না। তবে ওই সেম জিনিসই যদি আমরা সোশ্যাল মিডিয়াকে খবর পেয়ে গেলাম যে হ্যাঁ এখানে হচ্ছে, এই এরিয়াতে খুব নিয়ে যেতে পারে। যেরকম সাইক্লোন আসলে এখনকার জমানায় কি করে মানে হ্যান্ডেল করে নেয়, প্রিভেন্টিভ হচ্ছে। আর প্লাস মেসেজকে খুব তাড়াতাড়ি প্রপাগেট করা যায়। সবার কাছে মোবাইল আছে, সবাইকে পাঠানো যায় ইজিলি মেসেজ, তাহলে অনেকটা ক্ষয়ক্ষতি বাঁচবে, অনেক ক্ষয়ক্ষতি বাঁচে। হ্যাঁ, অনেক নেগেটিভিটি আছে, তবে ওই নেগেটিভিটির জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, মানে ওটা আমাদের হাতে নেই। আর তুমি যে অনেকটা ফিল্ডে তুমি অভিজ্ঞ, জানছো আর কি, বুঝছো। তো আগামী প্রথমে যারা পড়ুয়া, ধরো 5, 6, 7, 8 যারা পড়ছে আর কি, তো আমাদের স্কুলে কিন্তু এসব কিছু পড়ানো হয় না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারি স্কুলে এই সমস্ত কম্পিউটার কোনো বিষয় নেই। 12 যদি কম্পিউটার সায়েন্স নেয় তবে একটা সাবজেক্ট সে নিতে পারে, কিন্তু বাধ্যতামূলক, নিউটন বলছিল যে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক কম্পালসারি করা উচিত। তো আমার তো মনে হয় যে এটা আমরা অনেকটা পিছিয়ে। কম্পিউটার, তোমার কি মনে হয় যে কম্পিউটার এটা আমি
মানে একটা পজিটিভ অ্যাসপেক্ট বলছি, যেটা নর্মাল মানুষ করতে পারে। এখন আমরা যদি দোষ দিতে চাই তো ওটা সিস্টেম কবে চেঞ্জ হবে কোনো না, উপায় যেরকম চ্যাট জিপিটি আছে, তো সিম্পল জিনিস আমরা চ্যাট জিপিটি থ্রু দিয়ে করতে পারি। কোডিং আমরা শিখতে পাচ্ছি না, তো কোডিং এর কি হেল্প দরকার ওটা চ্যাট জিপিটি দিয়ে জিজ্ঞেস করে নিলাম। আরও এরকম অনেক এআই টুল আছে, যদি কারোর দরকার হয় তো ওরকম সার্চ করে নিতে পারে যে এইটা করার জন্য কি, যেরকম ভিডিও বানানোর জন্য কোন এআই টুল ইউজ করতে পারি, ছবি বানানোর জন্য কোনো এআই আছে নাকি, টুল আছে কি নাকি সার্চ করতে হবে। মানে সিম্পল এক্সাম্পল, যে সিম্পল আনসার হচ্ছে গুগলকে ইউজ করা শেখো। এটা কিন্তু খুব জরুরি, অনেকে পারে না কিন্তু। হ্যাঁ, বা এআই প্রশ্ন করতে অনেকে পারছে না, যে চ্যাট জিপিটিকে কি প্রশ্ন করবে, সঠিক প্রশ্ন করলে সঠিক উত্তর আসবে। আর যদি নাও করতে পারে অ্যাটলিস্ট চেষ্টা তো করো, 5-6টা কোয়েশ্চেন করলে একটা তো মানে মোটামুটি কাছাকাছি আসবে। আর তাছাড়া ইউটিউব আছে, ইউটিউবে অনেক জনাই স্প্রেড করে যে হ্যাঁ এটা করলে এরকম আসবে। অনেক ইউটিউবে ফ্রি কোর্সও আছে। হ্যাঁ, ফ্রি কোর্সও আছে অনেক। আমাদেরকে একটু সতর্ক থেকে আমাদেরকে একটুখানি সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। যেরকম ডক্টরের বলে দিলাম, ডক্টরের লাগছে, টিচারদের হেল্প হচ্ছে, সবারই মানে হেল্প হচ্ছে। যেমন লিটারেসি সেক্টরগুলোতে এর একটা গুরুত্ব, হ্যাঁ, লিটারেসি রেট বাড়ানো যেতে পারে খুব ইজিলি। এটা একটা ভালো দিক। লিটারেসি রেট যেটা এতদিন মানে খুব কষ্ট করে, যেমন একটা ডক্টর বানতে গেলে কত লক্ষ টাকা লাগে। হ্যাঁ, বানতে গেলে ঠিক আছে, কলেজে গেলাম ওটা, তবে ওর নিটের প্রিপারেশন করতেই কত টাকা লেগেছে, সময়। হ্যাঁ, তো ওটা আমরা এখন যদি অনলাইনে আনা হচ্ছে আর কি, আর অলরেডি অনেক জনায় হয়ে গেছে, চলে এসছে, তো ওখানে কত লক্ষ টাকা পেরেন্টসদেরও বেঁচেছে ওই টাকাটা। ওখানে থাকা খাওয়া অনেক কিছু টেনশন। তো আমার মনে হয় ভবিষ্যতে একটা হাইব্রিড এডুকেশন তুমিও করছো, আমি এটার সঙ্গে সঙ্গে অনলাইন মোডটাকে ব্যবহার করতে পারে, এটা সব শিখতে হবে। অফলাইন কিছু হলো, কিছু অনলাইনটা বেশিরভাগ হলো, এরকম করে ইচ্ছাগুলো থাকতে হবে। এভাবে আস্তে আস্তে যায়। তো জিতেন্দ্র, তোমার সঙ্গে খুব ভালো লাগলো। তো তুমি তো ভাবছো তুমি এখন ভুবনেশ্বরে আছো, তুমি এরপরে তোমার কোনো এই যে কোর্সটা করছো তুমি মানে এমটেক করছো আর কি অনলাইনে আর কি, গেট দিয়ে পেয়েছো না? না, এটা আমি ডাইরেক্ট পেয়েছি। একটা টেস্ট দিতে হয়, ইনিশিয়ালি টেস্ট দিতে হয়, ওটা সব আইআইটির একটা সিম্পল টেস্ট থাকে, ওটা ক্লিয়ার করলে দিয়ে দেয়। প্লাস এরপরে তোমার কি পরিকল্পনা আছে জব হিসেবে, অন্য বেটার কোনো অপশন বা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে কোনো রকম সুযোগ আসে? বিদেশে আমার এমনি মানে পার্মানেন্টলি সেটেল হওয়ার ইচ্ছা নেই, তবে হ্যাঁ আমি ওখানে অলরেডি ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে ওখানকার টেকনোলজি আমি শিখতে চাই একবার। তো ওই হিসাবে আমি 1-2 বছর হয়তো গেলাম, ইয়া কিছু সপ্তাহের জন্য গিয়ে জাস্ট টেকনোলজি একটা ওভারভিউ নিয়ে নিলাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, এরকম হ্যাঁ চলছে। আর প্লাস আমার ইচ্ছা তো আছে যে এমটেকের পর পিএইচডি করার, আর একটা ডেটার উপরে, রোবোটিক্স এর উপর, মানে যেটাতে এআই এর টাচ আছে। মানে যে কিছু কোনো কিছু মানে একটা মানুষ যে রান্না করছে ও এআই এর ইউজ করতে পারে, যে পড়াচ্ছে ও ইউজ করতে পারে, সবকিছুতে ইউজ করা যেতে পারে, যে কোন জিনিস ইউজ করলে বেশি কাপড়। ইভেন তো যেটা শুনছি যে টেসলা তো যে রোবট, যে গাড়ি উইদাউট গাড়ি চলবে অটোমেটিক আর কি, মানুষের লাগবে না, রোবট গাড়ি চালাবে, এরকম তো কিছুই থাকবে না, অটোমেটিক গাড়ি চলে আসবে আর কি, এরকম তো হবে আর কি, আরো বেশি করে হবে। হ্যাঁ হবে। আর প্লাস মানে যত আমরা ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি ওইগুলোর জন্য একটু প্রিপেয়ার থাকতে হবে, ওটাকে একদম নেগলেক্ট করতে হবে না, ওটা নিয়েই পড়ে থাকতে হবে না। হ্যাঁ, মানে যেরকম আমি বলছি যে মানে যেটা স্ক্যামার্সরা কিডন্যাপের ওটা নকল করছে, তো ওটা তো মানে একটা খুব বড় প্রবলেম। অনলাইন ব্যাংকিং করছি মানে বন্ধ করে দেবো তা না, সাবধান থাকতে হবে, কোনগুলো আমাকে ফ্রড করতে। কিন্তু অনলাইন ব্যাংকিং উপকার তো হয়েছে আমাদের, ব্যাংকে যেতে হচ্ছে না, হ্যাঁ ওটাই বলছি। আর তোমার এজ কিরকম মোটামুটি? ও অনেক কিন্তু অ্যাডভান্স। হ্যাঁ, আমি অ্যাডভান্সের রিজনটা বলছি, আমি ক্লাস 1 থেকে কম্পিউটার আমাদের কোর্স কিন্তু খুব বেশি না, মানে 25-26 এর হবে নাকি? 24 হবে, 24, কিন্তু আমাদের বয়স, আমার 42, তো ও অনেক বেশি অ্যাডভান্স। তো আমি বলছি যে, এবং জব করছি ইতিমধ্যে, জব ও পেয়ে গেছে কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে জানার ইচ্ছাটা প্রবল, আমরা কথা বলছি জানার ইচ্ছা প্রবল, এবং এর আরো বেশি রিসার্চ করতে যাচ্ছে এই বয়সেই।
ও আগামী দিনে যখন ওর বয়স বাড়বে আর কি, বুদ্ধির আরো বেশি, ও অনেক বড় জায়গায় যাবে হয়তো এই ফিল্ডে আর কি, এই বিষয়টা নিয়ে সবসময় ভাবছে আর কি। তো এই যে তুমি এটা কবে থেকে তোমার শুরু হয়, ছোট থেকে এরকম আগ্রহ ছিল? হ্যাঁ, আমি ক্লাস 1 থেকেই আমাদের কম্পিউটার ছিল, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ছিল, আর আমি কোডিং ক্লাস 5 থেকে শুরু করেছি। এবার 5 থেকে শুরু করেছি, তবে হ্যাঁ এটা আমি বলবো যে প্রপার কোডিং ক্লাস 9 থেকে শুরু হয়েছে। 5 থেকে যে কোডিংগুলো করেছি ওগুলো শুধু মুখস্থ করে করেছি, ঠিক আছে, কিন্তু টাচে তো ছিল। হ্যাঁ টাচে ছিলাম। তো টার্বো সি বলে আসতো, খুব পুরানো মানে পুরানো টাইপের টেকনোলজি, তো ওখানে ওগুলো হিসাবে শিখেছি। তবে আমি বলছি যে আমি যা নলেজ গেইন করেছি ওইগুলো এরকম না যে মানুষের এত বছর লাগবে শিখতে। এখন যা টেকনোলজি, এখন যা সুবিধা পেয়ে যাচ্ছে ওগুলো খুব তাড়াতাড়ি শেখা যায়। আমি নিজের স্কুলের কথা, ইউনিভার্সিটি মানে কলেজের কথা বলতে গেলে, আমি যাদেরকে পড়াতাম ওরা কোনোদিনও কম্পিউটার দেখেনি। তবে কলেজে পড়াতে মানে ক্লাস করতে এবং পড়াতে, মানে আমি হোস্টেলের ছিলাম, তো হোস্টেলের জুনিয়র তাদের ক্লাস, হ্যাঁ তাদের ক্লাস নিতাম। যখন এক্সাম আসতো তার মানে একটা কম্পিউটারের সাবজেক্ট কম্পালসারি ছিল ফার্স্ট ইয়ারে, তো তখন আমি এরকম স্টুডেন্টের বিহার স্টুডেন্টরা ছিল যারা বিহার আরও অনেক স্টেটের ছিল যারা একটু ব্যাকওয়ার্ড থেকে আসতো, তারা কম্পিউটার কোনোদিনও দেখেনি। ওদেরকেও আমি দেখেছি কি 1-1.5 মাসের মধ্যে, মানে অবভিয়াসলি ওদের প্রেশার খুব বেশি ছিল, কলেজ থেকে প্রেশার, শিখতেই হবে, কোনো চয়েস নেই। চয়েস ছিল, কম্পিউটার সে জানে না চেনে না তাও ধরেছে, কিন্তু পরে তো নিশ্চয়ই শিখেছে। হ্যাঁ শিখেছে। আমরা তো কেই প্রথমে কিছু জানি না, কারোর প্রথমে কিছু থাকে না, কিন্তু পরে ইচ্ছা থাকলে সেটা ইচ্ছা প্রপার একটু গাইডেন্স পেলে, মানে গাইডেন্স মানে এরকম না যে কোর্স কিনতে হবে বা কিছু, মানে জাস্ট ভার্বাল গাইডেন্স, ইয়া এটার পরে এটা করে নাও, এইটা প্রাইমারি স্টেজটাও তো নেওয়া যেতে পারে। তো এটা খুব জরুরি, জানা ছেলেমেয়েদের দ্বারা পড়ছে আর কি, এখন জরুরি আছে। আর হ্যাঁ আমি কিছু জিনিস বলবো যে যেরকম হিউম্যান টাচ যেটা এআই করতে পারবে না ওটা আমাদেরকে করতে হবে, যেমন হিউম্যান ভ্যালুজ, এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন একটা খুব হ্যাকার হলো, যেরকম টেকনিক্যাল যে আইটি ফিল্ড হয়, একটা এথিক্যাল হ্যাকার হয়, একটা নন এথিক্যাল, যেগুলো গ্রে হ্যাট ইয়া ফের স্ক্যাম, ব্ল্যাক হ্যাট হ্যাকার, এইসব হ্যাকারগুলো হয় যারা স্ক্যাম করে, যারা ওরাও কিন্তু কোডিং টোডিং সব কিছুই শিখেছে, তবে ওর মধ্যে ওই হিউম্যান টাচটা নেই, ওই কি ঠিক না, ওর মোরালিটিটা নেই, ভ্যালুসটা নেই। তো ওটা হ্যাঁ এটা কিন্তু সবারই জন্য, যেরকম অনেক আইআইটি থেকে পাস আউট স্টুডেন্টও কিন্তু খুব বাজে অ্যাসোসিয়েশনে গেছে, ঠিক আছে, মানে কোনো ভুল, খুব ভালো ছেলে, মানে তার একটা সমাজের প্রতি রেসপন্স থাকে, ভালোভাবেই হয়। আর সব বাচ্চাদেরকে এটার জন্য প্রিপেয়ার করতে হবে যে এটাকে ভালো একটা মানসিকতা তৈরি করতে হবে যে মানুষ ভালো কাজে লাগায়। যেমন আমি বলছি আমাদের ইঞ্জিনিয়ারিং এ হিউম্যান ভ্যালুজকে খুব লিস্ট ইম্পর্টেন্স দেওয়া হতো, কিন্তু এটা একটা সাবজেক্ট যেটা এক রাত আগে, এমনিতে সব সাবজেক্টই আমরা এক সপ্তাহ আগে হয়তো পড়ি, এক রাত আগেই পড়ে পাস হয়ে যায়, তাতে কিছু না। তবে এটাকে এরকম না পড়ে 1 ঘন্টা কারোর সাথে মুখে টুকে শুনে পাস হয়ে যাওয়া যায়, আর ভালো নাম্বার আনা যায়, 10-এ হয়তো 8-9 সিজিপিএ আনা যায়। তবে এটা কিন্তু মানে আমাদের ডিপ ডাউনে কি এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা যদি খারাপ হয় তো আমাকে কি করে প্রোটেকশন নিতে হবে। আমরা এআই দিয়ে সবাইকে কন্ট্রোল করছি, সবাই একটা ইন্ডিভিজুয়ালের কাছে মোবাইল আছে, ওদেরকে সবাইকে কন্ট্রোল করছি। সোশ্যাল মিডিয়ার এখন যে ইনফ্লুয়েন্সাররা হয় ওরা কি করছে, ইনফ্লুয়েন্সাররা মানে অনেক পপুলারিটি পেয়ে গেল, দিয়ে খারাপ জিনিসও ইনফ্লুয়েন্স করছে, বলছে যে এই বেটিং অ্যাপে বেটিং লাগাও। হ্যাঁ, তো আরো এটা কিন্তু খারাপ দিক, এটা সবাই অ্যাকসেপ্ট করছে, তো লাগছে যে হ্যাঁ এটা তো ভালো জিনিসই, বেটিং লাগাচ্ছি টাকাও পেতে পারি, মানে এটা আমার অনেক বন্ধু আছে, অনেকজন করে, তো ওটা মানুষকে কি করে বোঝানো যায় যে হ্যাঁ এটা যদি মানে আমরা যদি এখন 40-50 বছর হয়ে যায় তারপরে যদি শিখি, তাহলে ওটা লাগবে যে না এসব শিখি কি লাভ। এটা ছোটবেলা থেকে যতক্ষণ না
ইন্টারনালি একদম ডিপ ডাউনে যদি না শেখানো হয় তাহলে খুব একটা বড় হয়ে শেখানো শিক্ষা যেটা এটা জরুরি, খুব মোরালিটি খুবই ইম্পর্টেন্ট, হিউম্যান ভ্যালুস মোরাল কমে যাচ্ছে মানুষের। হ্যাঁ, কিন্তু ওই যে হ্যান্ডেল করছে এটা সে ঠিক লোক নাহলে খুব মুশকিল। হ্যাঁ, এটা আরো খারাপ হতে পারে। হ্যাঁ, হতে পারে। ওটারই সবারই ভয় আছে। এবার ওর সলিউশনটা এটাই যে মানুষকে মানুষ বানাও, মানে সিম্পল কথা, মানুষকে হ্যাঁ, মানে যেরকম কি হয় যে অনেক জনা ফরেনে যায় দিয়ে বাবা মার আর কেয়ার নেয় না, ওই কি বলে ওল্ড এজ হোমে রেখে দেয়, ইয়া তাও করে না, যেরকম মারাও যায় যখন তখনও খেয়াল তাও আসে না, সুযোগ পায় না। জিতেন্দ্র অনেকটা ম্যাচিউর, অনেক অ্যাডভান্স আর কি। তো জিতেন্দ্রকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে, আর অনেক কিছু শিখলাম, জানলাম। আমরা একদমই অজ্ঞ ছিলাম এবারে। তো আমার মনে হয় প্রত্যেকের একটু নিজেকে আপডেট থাকা দরকার। কিন্তু তুমি কি বলছো? একদম আপডেট অবশ্যই থাকা দরকার, বর্তমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ভালো গুণগুলো জিতেন্দ্র যেটা বললো, ভালো গুণগুলো আমাদের নিতে হবে। এবং ও অনেকটা অ্যাডভান্স, অনেক কিছু আমরা এমনি আমার নেগেটিভ দিকটা বাঁচবো না। আর আমরা ক্যামেরার বাইরে ওর সঙ্গে অনেক কথা বললাম, অনেক কিছু শিখলাম আর কি। এবং সব থেকে যেটা ভালো লাগলো ওর জানার আগ্রহ ছোট থেকে আর কি। আর জানার আগ্রহের ফলে আমরা মনে করি সবারই এটা থাকা দরকার, এটা জরুরি সব থেকে। ও যে একটা জব পেয়ে গেছে, হ্যাঁ জব পেয়ে গেছে মানে আমি আর নিজেকে ডেভেলপ করলাম না, এই জবেই থেকে গেলাম, যেটা আমরা করি আর কি। একটা পেলাম স্যাটিসফাইড, হাজার বলতে গেলাম পিএইচডি করার ইচ্ছা আছে, বিদেশে আমার থাকার ইচ্ছা নেই, কিন্তু বিদেশের টেকনোলজিটা আমার জানার অ্যাডাপ্ট করার ইচ্ছা আছে, বা ল্যাঙ্গুয়েজটাও ও খুব ইংলিশ বা ল্যাঙ্গুয়েজগুলো নিজের প্রয়োজনে ও এখনো শিখছে আর কি। 7 বছর লেবার দিয়েছে, ডেডিকেশন, এটা কিন্তু খুব ভালো দিক। আমরা এগুলো নিতে পারি ওর কাছ থেকে আর কি, আমরা ইন্সপায়ার হতে পারি। এগুলো তো মানুষ, এগুলো ভিডিওগুলো তো মানুষকে মোটিভেট করছে, ইন্সপায়ার করছে যে কি নিতে পারি, পজিটিভ দিক কি। একটা ভিডিও তো শুনছি ঠিক আছে, কিন্তু তার থেকে আমরা কি নিতে পারি, আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এটা আলোচনা হচ্ছে। আমরা এখান থেকে কি নিতে পারি, পজিটিভ দিক কি নিতে পারি। ওর থেকে ল্যাঙ্গুয়েজ শেখাটা নিতে পারি, ওর থেকে আমার বেসিক কম্পিউটার নলেজ যেটা এআই, এগুলো আমরা শিখতে পারি। এআই বেসড হিউম্যান ভ্যালু, হিউম্যান ভ্যালুস, এটা খুব ভালো কথা বললেন। এই বিষয়গুলো আলোচনা হলো, এই যে আমাদের আজকের আলোচনা সত্যি খুবই নিতে পারি আমরা উপযোগী একটা, এবং শব্দটা আমরা অ্যাডাপ্ট করতে পারি। যে টেকনোলজির সঙ্গে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, আমাকে আপডেট থাকতে হবে, তাহলে বলে পিছিয়ে পড়বো। নেগেটিভটা না ভেবে ওটাকে মাথায় রেখে, রেসপন্সিভ মাথায় রেখে আমরা পজিটিভ দিকে। ভালো বললো তো যে নেগেটিভ, আমরা যেটা খারাপ দিকটা সেটা আমরা সতর্ক থাকতে হবে, সেটা আমরা আগে বুঝে নেবো যে এটা হতে পারে, তা কি করে প্রতিরোধ করতে হবে, তাহলে আমরা এআইটাকে ছেড়ে দেবো না। আধুনিক শিক্ষাটাকে আমরা এবং আরেকটা খুব ভালো কথা বলেছো যে সিস্টেমকে দোষ দিয়ে লাভ নেই, আমাকে নিজেকে তৈরি করতে হবে। সিস্টেম কবে হবে, হয়তো এইটুখানি সিস্টেম, এটা পরে হয়তো অনেক পরে নিয়ে আসবে, তো ততদিনে বসে থাকবো না। সমাজে তো আমাদের একটা দায়িত্ব আছে যে আমরা তো এটা করব, আমরা সবাই মিলে করলেও হবে। সবসময় সিস্টেমকে তো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তুমি আরো অনেক দূর এগিয়ে যাও, তুমি যে ফিল্ডে রিসার্চ করছো, হয়তো এটাই ভবিষ্যৎ এআই। এবং আমি যাই তুমি হয়তো রিসার্চ করে হয়তো এই জায়গায় তুমি এমন কিছু করলে যে তুমি হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারবে। আমরা একটা ইন্টারভিউ যাতে নেব মনে করছি যে না, একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো আরো হয়তো পরিবর্তন আবার আসবে। এখন ভুবনেশ্বর থাকে, ওড়িশার, আবার পরে জবের জায়গাও চেঞ্জ হতে পারে আর কি। তো ওকে আবার পরে হয়তো বছর 2-3 পর আবার যখন আসবে তখন আবার চেষ্টা করবো সঙ্গে কথা বলার আর কি। কিন্তু আমরা আজকে সমৃদ্ধ হলাম, তুমি সমৃদ্ধ হলাম, একদম সমৃদ্ধ হলাম। ওই জন্য তোমাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ আর কি। আমারও থাকলো তোমার প্রতি। অনেক নমস্কার।